নীল শেডের ওখানে ওই চা দোকানের ওইটায় ওখানে রেখেছিলি দিয়ে তারপরে মাঠে ওইখান থেকে কোন দিকে গিয়েছিলি? ওখান থেকে বেরিয়ে কোন দিকে গিয়েছিলি? বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বরুণ দাস খুনের ঘটনায় বৃহস্পতিবার রাজগ্রামের ঘটনাস্থলে গিয়ে পুনর্নির্মাণ করল গোঘাট থানার পুলিশ। মূল অভিযুক্ত তন্ময় দাসকে সঙ্গে নিয়ে একটি পুতুলের মাধ্যমে তদন্তকারীরা খুনের প্রতিটি ধাপ ফের কার্যত মঞ্চস্থ করেন। প্রাথমিকভাবেই জানা গেছে, বরুণকে পরিকল্পনা করে ডেকে এনে পুকুর পাড়ে বসে মদ্যপান করানো হয়। পরে অচেতন অবস্থায় শ্বাসরোধ করে খুন করা হয় এবং দেহ ফেলে দেওয়া হয় অন্য একটি পুকুর পাড়ের ঝোপে। ঘটনার সময় তন্ময় ছাড়াও আরও একজন ছিল বলে পুলিশ জানতে পেরেছে। তাকে ধরতে তদন্ত চালাচ্ছে তারা। পুলিশ জানিয়েছে, খুনের পিছনে ছিল বরুণের স্ত্রী মিতা দাসের সঙ্গে তন্ময়ের পরকীয়া সম্পর্ক এবং তার জেরে তৈরি হওয়া দাম্পত্য সংঘাত। পুনর্গঠনের সময় বরুণের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। পাশে দাঁড়িয়ে থাকা বরুণের মা নমিতা দাস কান্নায় ভেঙে পড়েন। বাবা মা এবং প্রতিবেশীরা সকলেই তন্ময় দাস ও বরুণের স্ত্রী মিতা দাসের কঠোরতম শাস্তির দাবি জানান। এবারে মুখটা খুলেই দেন, কারণ ওরা না দেখতে পাবে, বুঝতে পারবে। বল কোন দিক দিয়ে নিয়ে দেখা, আঙুল হাতে করে দেখাও। আমি জানি হাতে করে দেখাও কোন দিকে গেল। তুই জানিস তো কথা ছিল লাস্টটা ওই কোনটা ছিল আর বাইরে ডিউটি নীল শেডের ওখানে ওই চা দোকানের ওইটায় ওখানে রেখেছিলি দিয়ে তারপরে মাঠে ওইখান থেকে কোন দিকে গিয়েছিলি? ওখান থেকে বেরিয়ে কোন দিকে গিয়েছিলি? ওই পুকুরের ওখানে? হ্যাঁ না কিছু একটা বল না। হ্যাঁ আচ্ছা, দিয়ে তারপর ওখানে ওর পুকুরে ডেকে নিয়ে কি হয়েছে তারপরটুকু বল। তারপরটুকু বল। দিয়ে হ্যাঁ, দিয়ে মদ খাওয়াস? মদ খেয়েছিল? কে কে মদ খেয়েছে? তিনজনই? বডিটা কতক্ষণ লেগেছে ওকে মারতে? মদ খাওয়ার কতক্ষণ পরে মেরেছি? মদ খেয়ে রেখে দেয় নাকি? মদ খাওয়া সারা হলে তারপর মেরেছি? দুজন মিলে বডিটা এনেছি সেইদিকে না একা? ঠিক আছে, এই দিক দিয়ে ট্রেনে আনিস না? ওই ভেতর দিয়ে ঘন্টা থেকে ওখানে রাত্রে মদের ঘরে করেছিস? কোন জায়গায় ছিল এখন সেটা বুঝতে পারছি। ওইটা দিয়ে আবার ওই সাইড দিয়ে নিয়ে যাসনি তো ভুল করছিস। যে দেখ কোন জায়গাতে গিয়েছিস সেই জায়গাতে আমরা খুঁজবো, ওই মোবাইলটা আমরা পাচ্ছি না। যে জায়গাতে নিয়ে গিয়েছিস সেই জায়গাটা ঠিকঠাক করে দেখা আমাদের। চ দেখা চ। ফাঁসি চাইছি, সবাই ফাঁসি। খুনি এবং হচ্ছে যাকে মেরে তার স্ত্রীর ফাঁসি চাই। ফাঁসি চাই আমরা দুজনে। এটা কোন গ্রাম? এটা রাজগ্রাম। আপনার নাম? আমার নাম প্রতিমা দাস। আমি যাকে মেরেছে তার জ্যাঠাই মা। আমি তো ওর কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। আজ কি করতে নিয়ে এসেছিল? ওই ওদের কিভাবে মেরেছে সেটা দেখাতে নিয়ে এসেছিল, খুনিকে নিয়ে এসেছিল। আমার নাম আশিস কুমার দাস। ফাঁসি হয়ে যায়, যেমন ফাঁসি সাজা। কাদের কাদের? আপনার নাম? ঘটনা আমাদের 6:30 হচ্ছে, বেরিয়ে যায় আমার ছেলে। প্রতিদিন বেরিয়ে যায়, আমাদের রঘুবাটি মোড়কে যায়। প্রতিদিন ঘর চলা আসে। এবার সেদিনে ঘরকে আসেন। যত রাত হচ্ছে তাতে আমি বলছি আমার ছেলে কেন ঘরকে আসে না, আমার ছেলে কেন ঘরকে আসে না। এবার আমি সারা রাত বসে আছি। এবারে বউ হচ্ছে ফোন করেছিল, ছেলে হচ্ছে বউকে ফোন করেছিল, জিজ্ঞেস করেছে, বলছে কি করছো, খাওয়া দাওয়া হয়ে গেছে? বলেছেন না, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা শুয়ে পড়েছি। এবার ও জিজ্ঞেস করেছে তুমি কোথায় আছো? বলছে রঘুবাটির মোড়ে। বলছে আর কে আছে? আমাদের এখানে একজনের নাম দিয়েছিল, আর বললো অনেকগুলো ছেলের গলা পাচ্ছি বলি আর ফোনটাকে টপ করে কেটে দিয়েছে। ফোনটা পেয়েছেন? না, ফোনটা পাই না।
সেই আর আমরা বৌমা আমার মিতা বৌমা, হ্যাঁ। সে ঘরে কিভাবে কি করছিল তখন? এবার ভালোই ব্যবহার করছিল আমাদের সাথে, ভালো ব্যবহার করছিল, ভালোবাসছিল। তার ভিতরে যে মনে মনে এরকম ছিল বলে কি করে জানবো? কান্নাকাটি করছিল নাকি? না, কান্নাকাটি করে না, কান্নাকাটিও করে না। যেদিনে বৃহস্পতিবার রাতে মেরেছে তারপর দিনে সকালবেলা উঠে দু মায়ে বেটি কথা গেইলো জানিনি। এবার আমি উঠে চারদিক খুঁজছি, আমার স্বামীও খুঁজছে চারদিক, খুঁজে এসে এবার দুয়ারে বসে বসে আমি আমরা খুব কাঁদছি। এবার ঘরকে এসে বলছে এখনো খুঁজে পাওনি, এখনো খুঁজে পাওনি। আমি বলছি না, খুঁজে পেলে তাহলে আমি এখন বসে মানে কি অভিনয় করছিল? অভিনয় করছিল, একটু চোখে জল বার করলো ঘরে। এবারে আমার বসে, আপনার নাতিনি হ্যাঁ, কখন ব্যাপারটা বললো আপনাকে? আমার নাতনি হচ্ছে ওর মায়ের কাছে শুয়েছিল। হ্যাঁ। ওর যখনই মেরে দেয়, মানে ওর ছেলেটা যখন মেরে দেয়, তারপর যখন মেরে দেয় তখনই আমার নাতনি শুয়েছিল। ও হচ্ছে ফোনটা দিয়েছিল, ও দেখে ফেলেছিল। এবার দেখে বলছে মা তুমি বাবাকে মেরে দিছ, বাবাকে মেরে দিছ? বলছে হ্যাঁ। বলছে কথাই ফেলেছে? বলছে বর বুকরে। বলছে তুই কাউকে বলবি নি, তোকে মেরে দেবো, পুলিশের হাতে দিয়ে দেবো, ওকে ভয় দেখাইছে। তারপর আপনাদিকে কখন বললো? আমাদেরকে বলেনি তো। মাকে নিয়ে যাওয়ার পর বলেছে? মাকে নিয়ে যাবার পর বলেছে। তারপরে না বললে তো তাহলে তো ওকেই তো আমরা মেরে দিত, ওর সঙ্গেই তো পাঠিয়ে দিত। আপনি কি চাইছেন? আমরা চাইছি সাজা চাই, যেন ফাঁসি হয়ে গেল। আমার ছেলে যেরকম মেরেছে, আমার ছেলেকে যেরকম মেরেছে, কষ্ট পেয়েছে, হয় শিয়ালে খেয়েছে, কুকুরে খেয়েছে, পোকা হয়েছে, আমি সেইটা চাই। ও কি ওই তন্ময় বা তাপস কি একাই ছিল না আর কেউ ছিল? তা কি করে জানবো, আমি সেইটা বলতে পারবো না। 3 মাস পরে জেল থেকে বেরিয়ে চলে হবে না। ও সাজা চাই আমি। আর কতদিন আগে সেই দশরের সময় বৌমা চলে গেছিল? হ্যাঁ, 1 বছর চলে গেল। কলকাতা কি করতো? কি করে জানবো কি করে, সেইটা কি করে জানবো কি করতো? চলে আর এই গেছে। তাপস বা তন্ময় ও কি কাজ করছো? রাজমিস্ত্রি লেবার? ও হচ্ছে লটার চালায়, ট্রাক্টর চালায়, হ্যাঁ। রাজমিস্ত্রি কাজ করে, সবই করে। ও তো ও ওইখানে তো ও নিয়ে চলে গেল, হয়তো মাঝে মাঝে ঘর কাজ আবার যায় বউয়ের কাছকে। ও তাপসের পরিবারে কে কে আছে? ছেলেপুলে আছে? হ্যাঁ, ওর 2 মেয়ে আছে, বউ আছে, মা আছে। তারা এসছিল নাকি? খবর নিচ্ছিল না, তারা আসবে কেন? আপনার নাম? আমার নাম নমিতা দাস। কোনখানে এটা? রাজগিরা, দাসপাড়া। হ্যাঁ, দাসপাড়া। নিউ নূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।